বালি থেকে কাঁচ কিভাবে তৈরি হয়? বন্ধুরা, আপনারা কাঁচের অনেক জিনিসপত্র দেখেছেন। আপনার ঘরে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলি কাঁচের তৈরি। কাঁচ এতটাই দুর্বল হয়ে থাকে যে একটু কিছু লাগলেই ভেঙে চুরমার হয়ে যায় অথবা ফেটে যায়। আপনি জেনে অবাক হবেন যে কাঁচ কি দিয়ে এবং কিভাবে তৈরি হয়। কাঁচ বালি থেকে তৈরি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে এটা কোনো সাধারণ বালি নয়, যে বালিতে বিপুল পরিমাণে সিলিকা মজুদ থাকে। সেই বালি দিয়েই কেবলমাত্র কাঁচ তৈরি করা হয়। যে বালিতে সিলিকার পরিমাণ 99% পর্যন্ত হয়ে থাকে, সেই বালি কেবলমাত্র কাঁচ বানানোর জন্য উপযুক্ত। আর এই বালির সাথে আরো কিছু মেটেরিয়াল মিশিয়ে বিশাল আকারের ওভেনে ঢেলে দেওয়া হয়। আর এই ওভেনের তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। প্রচন্ড তাপে সিলিকা বালি সম্পূর্ণরূপে গলে যায়, আর তখন এই নরম গলানো বালি দিয়ে ইচ্ছামতো যে কোনো কিছু তৈরি করা যায়। একবার ভাবুন তো, আমরা প্রতিদিন কত শতবার কোথাও না কোথাও কাঁচের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই। সকালে উঠেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখি। আবার আমাদের হাতের মোবাইল ফোনের স্ক্রিনটাও কাঁচের তৈরি। সেই সাথে আমরা বিভিন্ন রকম পানীয় পান করে থাকি কাঁচের পাত্রে। বলা যায় আমাদের জীবনের প্রতিদিনের প্রতিটি ক্ষেত্রেই কাঁচের ব্যবহার হয়ে থাকে। কিন্তু তারপরও আমাদের অনেকেরই অজানা যে এই কাঁচ কিভাবে তৈরি হয়। এটা কি আপনি কখনো কল্পনা করেছেন যে কাঁচে এমন কি থাকে যার ফলে আয়নায় আপনি আপনার নিজের প্রতিবিম্ব দেখতে পান? ছোটবেলা থেকেই আপনার মাথায় জন্ম নেওয়া এসব প্রশ্নের শুধুমাত্র উত্তরে নয়, আজকে এগুলো সরাসরি দেখব। তো চলুন শুরু করা যাক। কাঁচ অনেক প্রকারের হয়ে থাকে। সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে দুই ধরনের কাঁচ। প্রথমটি হলো সিম্পল গ্লাস বা ট্রান্সপারেন্ট, অর্থাৎ স্বচ্ছ। আর এই গ্লাস আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন বিভিন্ন কাঁচের পাত্র, জানালা, বিভিন্ন গাড়ির গ্লাস সহ আরো অনেক কিছু। আর এই সিম্পল গ্লাস দিয়েই তৈরি করা হয় আয়না। দ্বিতীয়টি হলো স্পেশাল গ্লাস। স্পেশাল গ্লাস দিয়ে স্পেশাল জিনিসপত্রই তৈরি করা হয়, যেমন বুলেট প্রুফ গাড়ির গ্লাস দিয়েও স্পেশাল গ্লাসেও বহুল ব্যবহার হয়ে থাকে। কিন্তু তারপরেও 90% সিম্পল গ্লাস দিয়েই সবকিছু তৈরি করা হয়। এবার চলুন দেখে নেওয়া যাক এই সিম্পল গ্লাস কিভাবে তৈরি হয়। 75% বালি, 15% সোডা আর 10% চুনাপাথর প্রথমে একত্রিত করা হয়। এরপর এগুলোর মিশ্রণ করা হয়। রিসাইকেল করা বিভিন্ন কাঁচের টুকরাও এই মিশ্রণের মধ্যে ঢেলে দেওয়া হয়। তারপর এই মিশ্রণকে 800 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়। এরপর সেই মিশ্রণকে বিভিন্ন ছাঁচে ঢেলে দেওয়া হয়, আর তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সিম্পল গ্লাসে পরিণত হয়। যদি আলাদা আলাদা ডিজাইনের কাঁচের তৈরি কোনো কিছুর তৈরি প্রয়োজন হয়, তাহলে সেই গলানো কাঁচ বিভিন্ন আকারের ছাঁচে ঢেলে দেওয়া হয়, যার ফলে কাঁচকে আমরা বিভিন্ন আকারের দেখে থাকি। এভাবেই সিম্পল গ্লাস দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করা হয়ে থাকে। এছাড়াও গ্লাস আরো 3 ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো স্বচ্ছ গ্লাস, দ্বিতীয়টি হলো অস্বচ্ছ গ্লাস, আর তৃতীয়টি হলো অর্ধ স্বচ্ছ গ্লাস। স্বচ্ছ গ্লাসে আমরা এপাশ থেকে অন্য পাশের সবকিছু দেখতে পাই। অস্বচ্ছ গ্লাসের অন্য পাশের সবকিছুই অস্বচ্ছই থাকে, আর অর্ধ স্বচ্ছ গ্লাসে কিছুটা দেখতে পাওয়া যায়। আয়না তৈরির কাজ রোবোটিক্স সিস্টেমের মাধ্যমে কনভেয়ার বেল্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তারপর তা পানি দিয়ে পরিষ্কার করা হয়। এরপর আবারও গরম পানি ঢেলে দিয়ে সেটাকে আবারও পরিষ্কার করা হয়। এরপর কাঁচের উপর কোডিং করা হয়। প্রথমে লিকুইড ফ্লাই টিন দেওয়া হয়, যা দিয়ে কাঁচের পেছনের দিকটা মসৃণ করা হয়। আর এর ফলে কাঁচের সাথে সিলভার খুব ভালোভাবে মিশে যায়। সিলভার গলিয়ে কাঁচের উপরে ঢেলে দেওয়া হয়। এর সাথে কিছু কেমিক্যালও মিক্স করা হয়। এর ফলে স্বচ্ছ গ্লাস আয়নায় রূপান্তরিত হয়ে যায়। এরপর কপার আয়রনের ডবল কোডিং দেওয়া হয়। এর ফলে কাঁচের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এরপর আয়নাকে বিভিন্ন ড্রয়ারের মধ্যে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করা হয়। তারপর পিছনের অংশে কিছুটা পেইন্ট করে তা মেশিনের মধ্য দিয়ে শুকানো হয়। আবার অনেক কোম্পানি এগুলোর উপরে ডাবল কোট করে দেয়। তারপর প্রয়োজনীয় মাপ অনুসারে এগুলোকে বিভিন্ন আকারে কাটা হয়। তার সাথে বেশ কিছু ডিজাইনও যুক্ত করা হয়ে থাকে। গ্লাসকে বিভিন্ন আকারে রূপান্তরিত করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তবে এর মধ্যে সবথেকে প্রচলিত পদ্ধতিটি হলো মোল্ডিং। এই পদ্ধতিতে বোতল, গ্লাসের জার এর মতো দ্রব্যাদি প্রস্তুত করা হয়। এর জন্য গলানো কাঁচকে প্রথমে একটি ছাঁচে ঢেলে দেওয়া হয়। এই ছাঁচ বিভিন্ন আকারের হতে পারে, আর এরপরে কাঁচের আকার হয় ঠিক সেই ছাঁচের মতো। এরপর গলানো কাঁচে মোল্ডিং পদ্ধতি ব্যবহার করে মোল্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়। এটা যখন সম্পূর্ণ হয় তখন বাতাস দিয়ে পূর্ণ করে আকাঙ্ক্ষিত বিভিন্ন আকারের কাঁচে রূপান্তরিত করা হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে গলানো এই কাঁচ ঠান্ডা হয়ে যায়। এরপর ছাঁচ থেকে সেগুলোকে আলাদা
করে বাইরে বের করা হয়। জেনে রাখা ভালো, আমাদের পৃথিবীতে প্রথম কাঁচের আবিষ্কার প্রাচীন মিশর এবং মেসোপটেমিয়া সভ্যতার প্রায় 5,500 বছর পূর্বে। আর সেই সময়টাতে কাঁচ দিয়ে বিভিন্ন রকম সাজসজ্জার জিনিসপত্র তৈরি করা হতো। এরপর বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে 1835 সালে সর্বপ্রথম কাঁচ দিয়ে তৈরি ক্লিয়ার মিরর অর্থাৎ আয়না, যার আবিষ্কারক হলো জার্মান কেমিস্ট জাস্টান ভন লিউবিক। আর তখনই প্রথম সিলভার লেয়ারের প্রথম মিরর অর্থাৎ আয়না আবিষ্কার করা হয়। আর বর্তমান সময়েও এই একই পদ্ধতিতে কাঁচ তৈরি করা হয়ে আসছে। এতক্ষণ আমরা দেখলাম বালি দিয়ে কিভাবে কাঁচ তৈরি করা হয়। হয়তো আপনি কখনো ভাবতেও পারেননি মাঠে অবহেলায় পড়ে থাকা এই অপ্রয়োজনীয় দানাদার বস্তু থেকে কাঁচের মতো সুন্দর জিনিসের জন্ম হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন এবং এরকম আরো অজানা তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো অজানা তথ্য নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।